সময়টা, তোমরা এখন যেই সময়টাতে আছো, এই সময়টাতে তোমাদের কিন্তু হচ্ছে পড়াশোনা ছাড়া, ওদেরকে কংগ্রাচুলেশনস যাদের হয়নি, তারা কিভাবে করবা, তারা কি করবা এখন, যারা হচ্ছে চিন্তা করতেছো এখন আমার কি হবে বা এখন কিভাবে কি করব। একটা সত্য কথা কি জানো, তোমাদের সময়টা, তোমরা এখন যেই সময়টাতে আছো, এই সময়টাতে তোমাদের কিন্তু হচ্ছে পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নাই। তুমি একটা জিনিস চিন্তা করো তো, ধরো তুমি এখন এতদিন চিন্তা করতেছিলে যে তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বা, পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, বা যে কোনো একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে তুমি পড়াশোনা করবা, যেখানে হচ্ছে খরচ কম হবে বা হচ্ছে তোমার ক্যারিয়ারটা ভালো হবে। বাট তুমি হচ্ছে চান্স পাওনি। এখন তুমি চিন্তা করো, তুমি যদি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স না পাও, তাহলে তোমার কি কি অপশনস আছে? তোমরা যারা এখনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওনি, অথবা যারা এখন এইচএসসি পরীক্ষা দিচ্ছ, এইচএসসি 25 ব্যাচ, তাদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা চিন্তা করতেছো যে এখন আমার পরীক্ষা শেষ, বা হচ্ছে এখন আমার সিলেবাস কমপ্লিট এইচএসসি পরীক্ষা, অথবা তুমি চিন্তা করতেছো যে আমি তো 24 ব্যাচ আমি পরীক্ষা দিয়ে দিছি, এখন আমার কি আর পড়তে হবে কিনা। একটা জিনিস চিন্তা করো, দেখো তুমি যদি ধরো হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স না পাও, অথবা ধরো হচ্ছে তোমার এইচএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন তুমি কি করবা, তোমার পড়াশোনা কি শেষ হয়ে গেছে? একটা জিনিস চিন্তা করো, দেখো আমি জাস্ট তোমাদেরকে অপশনসগুলো একটু বলি যে তোমার হাতে কি কি অপশনস আছে। 1 নাম্বার অপশনস হচ্ছে তুমি যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারো, প্রাইভেট ইউনিভার্সিটিতে, অর এলস তুমি চিন্তা করতে পারো যে না, অ্যাব্রড, ওকে, বিদেশে যেতে পারো। তুমি হয়তো বা হচ্ছে জব, একটা মিনিয়াল জবে তুমি এন্টার করতে পারো। একটা জিনিস চিন্তা করো, দেখো তুমি ধরো হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাও নাই, এখন তোমার কি করতে হবে? প্রাইভেট ইউনিভার্সিটির জন্য ট্রাই করতে হবে। এখন তুমি যদি হচ্ছে ফিনান্সিয়ালি একটু ভায়াবল হও, বা ফিনান্সিয়ালি তুমি যদি স্টেবল হও, তোমার পরিবার, তোমার বাবা, তোমার মা, বা তোমার ভাই, তোমার পড়াশোনার খরচ, তোমার গার্ডিয়ান, তোমার পড়াশোনার খরচ যারা চালায়, তারা যদি ফাইন্যান্সিয়ালি একটু ভায়াবল হয়, তাহলে তোমাকে বলবে যে তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে ট্রাই করো, প্রাইভেট ইউনিভার্সিটিতে তুমি পড়াশোনা করো। এখন দেখো প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু তোমার হচ্ছে কি, ধরো খরচটা অনেক বেশি, বাট তুমি চিন্তা করলো, তুমি চাইলে হচ্ছে কি স্কলারশিপ পাইতে পারো। তুমি স্কলারশিপ পাইতে পারো, অর এলস তুমি হচ্ছে কি, হ্যাঁ, ফুল ফান্ডেড। ওকে, যেটা হচ্ছে অনেক পরিবারের জন্য ডিফিকাল্ট হয়ে যায় ফুল ফান্ডেড পড়াশোনা করা। তো স্কলারশিপ পাইতে হলে তোমার কি করতে হবে? স্কলারশিপ পাইতে হলে তোমার হচ্ছে কি করতে হবে? তুমি যদি হচ্ছে 50% ডিসকাউন্ট পেতে চাও, ওয়েভার পেতে চাও, তুমি যদি 75% ওয়েভার পেতে চাও, তাহলে তোমার পড়তে হবে, এবং থ্রু আউট এই তোমার হচ্ছে ইউনিভার্সিটি লাইফ জুড়ে তোমার ভালো রেজাল্ট করতে হবে টু গেট দ্যাট স্কলারশিপ, তোমার ডিজায়ার্ড স্কলারশিপ পাইতে হলে। ওকে, তুমি যদি বাইরে যেতে চাও তাহলে তোমার আইএলস করতে হবে, সেখানে হচ্ছে 7.5 প্লাস স্কোর আনতে হবে। তো এটার জন্যও তোমার পড়তে হবে। অর এলস তোমার হচ্ছে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ পড়তে হবে, সেই ল্যাঙ্গুয়েজে তোমার হচ্ছে ভালো দক্ষতা থাকা লাগবে। সেটা হতে পারে জাপান, সেটা হতে পারে জার্মানি, সেটা হতে পারে কোরিয়া, সেটা হতে পারে স্পেন, বা ভালো কোনো দেশে তুমি যদি আন্ডারগ্রেড করতে যাও ভালো একটা স্কলারশিপের মাধ্যমে, তো তোমার ল্যাঙ্গুয়েজও পড়তে হবে, ল্যাঙ্গুয়েজও জানতে হবে, অ্যান্ড তোমার কি করতে হবে? আইএলসও করতে হবে। তো তোমার এই দুইটা জিনিস করতে হলে তোমার কিন্তু স্টাডি করা ছাড়া কোনো বিকল্প নাই, তোমার স্টাডি করতে হবে। আর যদি তুমি হচ্ছে ধরো নর্মাল জবের কথা চিন্তা করো যে না, আমার পরিবারটা ফাইন্যান্সিয়ালি অত বেশি ভায়াবল না, আমার পরিবারের মানুষ হচ্ছে আমার কাছ থেকে এক্সপেক্ট করে যে না আমি আর্ন করি, আমি ইনকাম করি, হ্যাঁ, সো তুমি হচ্ছে একটা মিনিয়াল জব পাবা, একটা সেলসের জব পাইতে পারো, তুমি হচ্ছে যে কোনো শোরুমে জব পাইতে পারো, শোরুমে চাকরি করতে পারো, এরকম বিষয়, ঠিক আছে? সো আলটিমেটলি তুমি যদি হচ্ছে এই মিনিয়াল জব বা এইসব শোরুমের বা এইসব সেলসের জবের বাইরে তুমি যদি চিন্তা করো, তুমি
পাবলিকে পড়াশোনা করো আর প্রাইভেটে পড়াশোনা করো, বাইরের দেশে পড়াশোনা করো। এখন বাইরের দেশে ধরো তুমি চলে গেছো, ওকে, বাইরের দেশে তুমি চলে গেছো, বাইরের দেশে কিন্তু তুমি ফুল ফান্ডেড পড়াশোনা করতে পারবে না, হিউজ এক্সপেন্স। ইভেন হচ্ছে মনে করো যে হাই সোসাইটির অনেক মানুষই হচ্ছে কি বাইরের দেশের পড়াশোনার এক্সপেন্স চালাতে পারে না। তাহলে তোমার কি করতে হবে? ওইখানেও তোমার কি স্কলারশিপ পাইতে হবে, স্কলারশিপ পাইতে হবে, ঠিক না? স্কলারশিপ পাইতে হবে এই যে দেখ আইএলটিএস এর মাধ্যমে অথবা হচ্ছে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। তো তোমার কিন্তু কি আলটিমেটলি তোমার যেটা করতে হবে, আলটিমেটলি তোমার হচ্ছে কি পড়াশোনা ছাড়া কোনো গতি নেই। তোমরা যারা সেকেন্ড টাইমার আসো তাদের পড়াশোনা ছাড়া কোনো গতি নেই। যারা ফার্স্ট টাইমার এখন চিন্তা করতেছো যে না আমার এইচএসসি পরীক্ষা সামনে শুরু হবে, আমার তো সিলেবাস শেষ, হ্যাঁ এখন আমি কি বসে বসে সময় কাটাবো, আমি কি করব, আমি কি রিভিশন দিব, আমি কি করব, তোমার পড়াশোনা ছাড়া কোনো গতি নাই। তুমি যদি হচ্ছে তোমার লাইফটাকে সুন্দর মতো, তোমার ক্যারিয়ারটাকে সুন্দর একটা জায়গায় নিয়ে যেতে চাও, তুমি যদি স্মুথ একটা জায়গায় নিয়ে যেতে চাও, তোমার অবশ্যই পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নাই। সো আলটিমেটলি আমি কি করব, আমি কি করতেছি, আমি কোন জিনিসটা করতে পারবো, আমি আসলে আমার কি করা উচিত, এইটার একমাত্র উত্তর হচ্ছে তোমার পড়াশোনা। তোমার পড়াশোনা ছাড়া অন্য কোনো গতি নাই। তোমার পড়াশোনা করতে হবে, পড়াশোনার বাইরে কোনো কিছু চিন্তা করা যাবে না। তুমি যদি এখন চিন্তা করো যে ভাই আমি ফ্রাস্ট্রেটেড, আমি হচ্ছে সেকেন্ড টাইমার পরীক্ষা দিব কিভাবে, আমি সেকেন্ড টাইমার, আমি হচ্ছে নিজেকে হচ্ছে একত্রিত করতে পারতেছি না, নিজেকে হচ্ছে সামলাইতে পারতেছি না, আমি হচ্ছে এতটা ডিসঅ্যাপয়েন্টেড যে আমার কোন জায়গায় ভুল হয়ে গেল, আমি বলবো যে তুমি পড়াশোনা স্টার্ট করে দাও। তোমার প্রিভিয়াসলি কি হয়েছে, তোমার এইচএসসি রেজাল্ট কি হয়েছে, এসএসসি রেজাল্ট কি ছিল, এখন হচ্ছে বাসা থেকে অনেক ধরনের হচ্ছে তোমাকে কোচামারা কথা বলতেছে, অনেক ধরনের হচ্ছে তোমাকে অনেকভাবে তোমাকে অপদস্থ করতেছে, তোমাকে হচ্ছে হয়তো বা হচ্ছে তোমার সাথে ঠিকমতো কথা বলতেছে না সবাই, তোমার সাথে হচ্ছে বিহেভিয়ার করতেছে, তোমার ফ্রেন্ডরা, তোমার হচ্ছে ক্লাসমেটসরা, তারা হচ্ছে ভালো ভালো জায়গায় হয়তো বা চান্স পেয়ে গেছে, বা কেউ হয়তো প্রাইভেটেও ভর্তি হয়ে গেছে, কেউ পাবলিকে চান্স পেয়ে গেছে, কেউ গুচ্ছে চান্স পেয়ে গেছে, কেউ বুয়েটে, কেউ মেডিকেলে চান্স পেয়ে গেছে, তোমার হয়নি। বাট তোমার একমাত্র বিকল্প হচ্ছে, অনলি ওয়ান অপশন হচ্ছে তোমার স্টাডি করা। তুমি এখন থেকেই হচ্ছে পড়াশোনা স্টার্ট করো। তুমি তোমার মানে যেখানে হচ্ছে তুমি মনে করো যে না সেখানে তোমার লুপ হোল ছিল, সেই লুপ হোলের জায়গায় তুমি হচ্ছে নিজে কাজ করো। তোমার একমাত্র অপশন হচ্ছে পড়াশোনা করা। তুমি যেই দিকেই যাও না কেন, তুমি তোমার ক্যারিয়ারটাকে এখন যেদিকেই মুভ করতে চাও না কেন, তুমি সায়েন্সে থাকলে তুমি সায়েন্সে থাকতে চাচ্ছ কিনা, তুমি হচ্ছে গ্রুপ পরিবর্তন করতে চাচ্ছ কিনা, তুমি কোন জায়গায় যাইতে চাইতেছো, তুমি বাইরের দেশে যাইতে চাইতেছো না বাংলাদেশে থাকতে চাইতেছো না, তুমি হচ্ছে প্রাইভেটে পড়াশোনা করতে চাইতেছো না পাবলিকে পড়াশোনা করতে চাইতেছো, যেটাই তুমি করো না কেন, হ্যাঁ তোমার যদি হচ্ছে একটা রেসপেক্টেড রেপুটেড জায়গায় তুমি যদি নিজেকে রাখতে চাও, তাহলে এখন একমাত্র সময় হচ্ছে এখন সময় হচ্ছে তোমার পড়াশোনা করা। পড়াশোনা ছাড়া তোমার আর কোনো বিকল্প নেই। তো আমি তোমাদেরকে বলবো যে তুমি পড়াশোনা করো, পড়াশোনা ছাড়া তোমার অন্য কোনো বিকল্প নেই। তুমি এখন থেকে স্টার্ট করে দাও পড়াশোনা, যাতে করে হচ্ছে তুমি তোমার ক্যারিয়ারটাকে নিজে শেপ করতে পারো। ওকে, সো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।